আপনাকে ক্ষমা তো করা যাবে না, ক্ষমার তো কোনো সুযোগই নাই। আরে মেশিনের কাগজ আপনি এটার মধ্যে লাগিয়েছেন, এটা কি সঠিক কাজ? 40,000 টাকা ভাড়া দিচ্ছেন এই দোকানে। আজকে সতর্কতামূলক আপনাকে 45 ধারায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। মেশিন কি একটাই? জি। আচ্ছা ভাই, এটা ক্যালিব্রেশন করেছেন কবে? এসপিআই ক্যালিব্রেশন করেছে? এক বছর। কবে করেছে? আগে আমরা আপনার এখান থেকে কিনে নিয়ে গেছি। হ্যাঁ, আমরা তো আজকে 980। 980। আচ্ছা ওকে, আপনি কেজি কত? 200 টাকা। তাহলে কত টাকা হয়? এখন 2-3 টাকা কম বলেন না কত হয়, আপনি দেখান এক্সাক্ট বলেন। আচ্ছা ঝুরি সহ দেন তো একটু দেখুন। আমি এই জন্য মানুষ কিন্তু এখন 980 আসবে। ওটা কত টাকা? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা বিস্টের সিলটা দেখান আমাকে, স্টিকারটা কোথায় ছিল? কোথায় গেল স্টিকার? কোথায় গেল দেখেন। এই যে এটা খোলেন, এই প্যাকেটটা খোলেন, এই প্যাকেটটা খুলে পেলেন, প্যাকেটটা খুলে পেলেন। এটা ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হচ্ছে কবে? আপনি নিজে পড়ে বলেন আমাকে। আপনি কি এই বিষয়টা মানে এটা শুধু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার বিষয় না, আমরা কিন্তু ওই দোকানে পরীক্ষা করেছি, ওনারা কিন্তু ক্যালিব্রেশন করিয়ে আনছেন এবং ওটার ডেট যাবে ফেব্রুয়ারি 2025-এ। আপনার এটা ক্যালিব্রেশন দেখেন, আপনি ডেটটা পড়েন, এটা পড়েন। পরিদর্শকের স্বাক্ষর, তাই না? পরিদর্শনের তারিখ কত ছিল? এটা 2022 সালের 31শে মার্চ, তাই না? পুনঃ পরীক্ষার তারিখ ছিল কত? 2023 সালের 31শে মার্চ। আপনি করিয়েছিলেন? তাহলে 2024 সালে এটা নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি 1.5 বছর ধরে এই মেশিনটা পরীক্ষা করাচ্ছেন। তার মানে কি এই মেশিনের কোনো আগের মেশিনটা আছে না, ওরা মানে একটু রেট বাদ দিয়ে দিয়েছে, বড় হেড আছে, কাগজটা এটা লাগাইছে। ওইটা থেকে আপনি কাগজ এখানে কেন লাগাবেন? আমরা তো বুঝি না, না বুঝার কি আছে? আপনি ওই কাগজে, আপনি তো আরেকটা উল্টাপাল্টা কথা বলছেন। আরেক মেশিনের কাগজ আপনি এটার মধ্যে লাগিয়েছেন, এটা কি সঠিক কাজ? এটা তো আরো আপনি তথ্য গোপনের চেষ্টা করেছেন যে এই মেশিনও ক্যালিব্রেশন করা হয়েছে। আপনি যখন এটা স্টিকারটা লাগিয়েছেন আপনি দেখেননি? এটা তো আপনার লাগানো কাজ না, এটা লাগাবে কে? যিনি পরীক্ষা করবেন উনি পরীক্ষা করে স্টিকারটা এখানে লাগিয়ে দিয়ে যাবেন। আপনি আজগুবি কথা বললে তো হবে না। আপনার কাগজপত্র অনুযায়ী এটা 1.5 বছর ধরে ক্যালিব্রেশন হচ্ছে না, তাহলে তো এটাকে আপনি সঠিক মাপ দিবে এটা দাবি করতে পারেন না, এটা নিয়ম করা। আপনার ট্রেড লাইসেন্সটা দেখি। হ্যাঁ, রাখেন মুরগি রাখেন, এই বুম নামা। না না না, একটা সেকেন্ড ম্যাডাম। এটার জন্য ওজনের সমস্যা আসে, এটা কে দিচ্ছে আপনাকে? হ্যাঁ এটা থাকে, কিন্তু আপনি এটা কেন রাখছেন? না ময়লা না লাগে, তাই না? কিন্তু এটার জন্য 10 থেকে 15 গ্রাম ওজন সমস্যা হয়। আমি বোঝাতে পারছি? আপনি এই প্লাস্টিকের যে দিয়েছেন, প্লাস্টিক দিয়ে যে এটার উপরে থাকে না কভারটা, আপনার এটার জন্য ওজনে কিন্তু এখানে কিন্তু পার্থক্য আসে ওজনে। আমি বোঝাতে পারছি? তাই এটা করা যাবে না। ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই কেন? ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা অবৈধ। আপনার এই যে দোকানটা ভাড়া কত বলেন তো? 40,000 টাকা ভাড়া দিচ্ছেন এই দোকানে, তাহলে আপনার টার্নওভার কত, মানে ইনকাম কত প্রতি মাসে? যে দোকানে 40,000 টাকা ভাড়া দেয় আপনাকে কিসের ভিত্তিতে ভাড়া দিয়েছে? আপনার ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই, ভাড়াটা কিসের ভিত্তিতে দিয়েছে আপনাকে? আপনি আমাকে বলেন 40,000 টাকা ভাড়া দিচ্ছেন, স্টাফদের 24,000 টাকা বেতন দিচ্ছেন, আপনার বিজনেস ভলিউম ভালো, তাহলে কি আপনার লাইসেন্স নেওয়া উচিত কি উচিত না? তাহলে এই কাজটা কেন করছেন? কত বছর ধরে করছেন এটা? কত বছর ধরে করছেন? 5-6 বছর ধরে করছেন। ডিম কত যাচ্ছে আপনার এখানে? লাল ডিম আপনি কি ডিমের দোকান এটা?
হ্যাঁ মুরগি দোকান। তাহলে ডিম বেচা শুরু করছেন কেন? বেশি লাভ না, এটা যেটা দাম বাড়ে সবাই ওইটাই বিক্রি শুরু করে, এটা একটা টেন্ডেন্সি ব্যবসায়ীদের। দিয়ে তার লাইসেন্স কবে নেবেন বলেন? যে তার উপর ডিপেন্ড করবে যে আমি আপনাকে কি ধরনের ব্যবস্থা নিব। কবে নেবেন? আজকেই আপনাকে ব্যবস্থা করতে হবে, আজকেই। এই যে এক মেশিনের স্টিকার উঠায় আরেক মেশিনে লাগাতে পারছেন, এরকম এত বুদ্ধি আছে, তাহলে ওটা নাই কেন? তাহলে কি করবে? ক্যালিব্রেশন ছাড়া কোনো ওজন মেশিন ব্যবহার করা যাবে না, বিএসটিআই অনুমোদিত কোনো মেশিন ইউজ করা যাবে না, এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। আপনাকে শুধু এই 2 ধারাতেই 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায়। এখন বলেন আপনার কি হবে? আপনি বলেন কি হবে? এখন যদি আমার ক্ষমা করেন, পরবর্তী আসলে আপনাকে ক্ষমা তো করা যাবে না, ক্ষমার তো কোনো সুযোগই নাই। পরবর্তী আসলে আপনি ঠিক আছে, যদি না পান পরবর্তী আইনে তো যা করে করবেন। আজকে সতর্কতামূলক আপনাকে 45 ধারায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আর আমি আগামী সপ্তাহে এসে ফলো আপ করবো, যদি এর মধ্যে আপনি আমাকে লাইসেন্সের কাগজপত্র, টাকা পয়সা জমা দিয়েছেন, এগুলো দেখাতে না পারেন, তাহলে দোকান বন্ধ থাকবে যতদিন না আপনি লাইসেন্স নিচ্ছেন। আমি বোঝাতে পারছি?